তোমাদের মধ্যে আমার মতো অনেকেই আছে যারা ছোটবেলা থেকে সায়েন্সের ব্যাপারে তো আছো, কিন্তু ট্রিগোনোমেট্রির সাইন থিটা কস থিটা ছোটবেলা তোমাদের যেভাবে বলা হয়েছিল, অর্থাৎ সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস আর কস মানে বেস বাই হাইপোটেনিয়াস, বাংলায় বললে উচ্চতা বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ, এই জিনিসটাই মোটামুটি পড়ে চলে এসছো। কিন্তু সায়েন্সের ব্যাপারে কিউরিয়াসিটি থাকলে এটুকু তো তোমার মনে দানা ভেদে আছেই যে ভাই পাপটা করলো কে, অর্থাৎ সাইন অ্যান্ড কস এই কথাটা এলো কোথা থেকে। সো ওয়েলকাম টু দ্য সিরিজ অফ মাস্টার দ্য কনসেপ্ট অফ সায়েন্স। যেখানে যেই ভিডিও সিরিজে তোমার সুবিধাটা কি হবে জানো, তুমি যদি 11-এর হও, তুমি যদি 12-এর হও, তুমি যদি যেই নিট অ্যাসপিরেন্টস হও, অথবা তুমি যদি ফিজিক্স বা ম্যাথামেটিক্যাল অনার্স বা বিটেক করছো, অর্থাৎ সায়েন্সের ফিল্ডে আছো সোজাসুজি কথা, তাহলে তোমার এই ভিডিও সিরিজ দেখলে এমন অজানা অনেক জিনিস আছে যেটা তুমি ইজিলি জানতে পারবে। আর তুমি তোমার নিত্যদিনে যে ম্যাথামেটিক্যাল আর ফিজিক্সের প্রবলেমসগুলো আছে না, ইউ চুটকিতে সলভ করবে, কারণ এই ভিডিওগুলোয় আমরা সায়েন্সকে মাস্টার করতে চলেছি। তো টিল দেন, উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দিস ভিডিও। অলরাইট, তো যেমনটা বললাম, আজকে আমরা শিখব যে সাইন কস এইগুলো আসলে কি, অর্থাৎ একেবারে বেসিক সাইনের স্টোরি। তোমাদের যদি বলি না, বিশ্বাস করবে না যে এই জিনিসটা SHM থেকে এসছে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, বা SHO বলে অনেকে, সিম্পল হারমোনিক অক্সিলেশন। জিনিসটা কি, সরল দোলগতি বাংলায় যদি বলি, অর্থাৎ আমরা যদি একটা পেন্ডুলাম নিই, সেই পেন্ডুলাম আমরা জানি কিভাবে অক্সিলেট করে, অথবা এরমও বলতে পারি যে একটা সার্কুলার মোশনে একটা পার্টিকেল রোটেট করছে। দেখো, আমার বক্তব্য, আমি যদি পেন্ডুলাম দিয়ে বোঝাই আর সার্কুলার মোশন দিয়ে বোঝাই, দুটোতেই তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আমি যদি বলি পেন্ডুলামের মোশন, দেখো পেন্ডুলামের মোশন ক্ষেত্রে এইটা আমি বলি, যখন পেন্ডুলামটি স্থির অবস্থায় আছে তখন পেন্ডুলাম একেবারে মিন পজিশনে থাকবে, রাইট? এবার আমি ধরছি তার রাইট সাইড আর লেফট সাইড দুটো ভাগ, যেটা এক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট বলতে পারো। তো এখানে যদি সে রাইট সাইডে যায়, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট তার আমি ধরছি ম্যাক্সিমাম ক্যাপিটাল A, আর মিনিমাম ডিসপ্লেসমেন্ট ঠিক ততটাই যাবে, উইচ ইজ মাইনাস অফ A, সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমরা জানি একটা পেন্ডুলামকে প্রথমে সুইং করানোর জন্য এত অবধি টেনে নিয়ে যেতে হবে। তো আমি ধরলাম আমি O পজিশন থেকে তাকে P পজিশনে নিয়ে এলাম, ওকে। পাশাপাশি আমরা এই যে মোশনটা হচ্ছে, এই যে SHM সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে, সেইটার একটা গ্রাফিক্যাল অ্যানালিসিসও করব। তো এইটা ওয়াই অ্যাক্সিস, যেটাকে আমরা বলছি মিন পজিশন থেকে তার সর্বাধিক দূরত্বটা, অর্থাৎ কতটা ডিসপ্লেসমেন্ট, কতটা দূরে সরে যাচ্ছে, সেই কথাটা বলছি। আর এই সাইডে এইটা বলছি নেগেটিভে। এবার আমি বললাম যে এই O পজিশন থেকে পেন্ডুলামের ববটাকে আমরা P পজিশন পর্যন্ত নিয়ে এলাম, যেটা A ডিসপ্লেসমেন্ট করেছে। তো এই কাজটা করতে তো কিছুটা হলেও সময় লাগবে, রাইট? তো প্রথমে আমরা মিন পজিশন মানে 0-তে ছিলাম, কিছুক্ষণ বাদ আমরা কোথায় এলাম, আফটার টাইম T আমরা এলাম আমাদের P পজিশনে, যার দূরত্ব ওয়াইজ বা ডিসপ্লেসমেন্ট ওয়াইজ সেটা হচ্ছে A। এবার দেখো, আবার ছেড়ে দেবে, তো পেন্ডুলামটা কোথায় যাবে, ব্যাক ওতে, ওকে ক্রস করবে, তো সেইটারও জন্য কিছু সময় লাগবে। তো কিছুক্ষণ বাদ আবার সেটা ক্রস করলো O পয়েন্ট, মানে 0 পয়েন্ট, এক্ষেত্রে তুমি বুঝতেই পারছো 0টা। দেন আফটার ক্রসিং দ্যাট পয়েন্ট ইট উইল এগেন সুইং টু দ্য অপোজিট সাইড অ্যাট দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো সেইটা এক্ষেত্রে আমরা মার্ক করেছি অ্যাজ নেগেটিভে। অ্যান্ড ফাইনালি সে পুনরায় ওতে ফেরত আসবে। তো ওতে ফেরত আনলাম, কিন্তু তারপরে কি যাবে না? অবশ্যই যাবে। তারপরেও এই জিনিস ক্রমাগতভাবে সুইং করতে থাকবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, একটা সুইং মানে যেখান থেকে শুরু করেছিলে সেখানেই পুনরায় শেষ করাটা, অর্থাৎ O পজিশন থেকে শুরু করে P-তে গেছিলাম, P থেকে পুনরায় O ক্রস করে আমি ধরছি এটা Q পয়েন্টে এসছি, এবং Q পয়েন্ট থেকে O পয়েন্টে আবার ফেরত গেছি। তো এইটাকে বলছি একটা কমপ্লিট অসিলেশন, বা একটা সরল দোলগতি, বা একটা দোলন বলতে পারি। এবার এই যে গ্রাফিক্যাল পয়েন্টসগুলো দেখছো, এই গ্রাফিক্যাল পয়েন্টসগুলোকে আমরা যদি যোগ করি,
তোমরা বলবে স্যার যোগ তো করছেন, তাহলে এই ওয়াইজ যোগ করবেন, অবশ্যই ভুল কিছু নয়। তবে আমরা তো একটা নির্দিষ্ট মোমেন্টে তার নির্দিষ্ট পয়েন্টস বা অবস্থান বা পজিশনসগুলোকে নিয়েছি, রাইট? এবার সেটা না করে যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে টাইমগুলো ওয়াইজ আমাদের পজিশনকে মাপি, তাহলে আমাদের জানো এই ধরনের পয়েন্টস আমরা পেতে চলেছি। অর্থাৎ আমরা যদি গ্রাফটাকে সম্পূর্ণরূপে একটা কার্ভিলিনিয়ার নেচারে ড্র করি, তাহলে এই গ্রাফটা পুরোপুরি যে ফর্মটা নেবে দ্যাট ইজ এস কার্ভ, আর এইটার নাম দিই আমরা সাইনোসোডিয়াল কার্ভ। ওকে, তো আমরা বুঝলাম সাইনোসোডিয়াল কার্ভ কাকে বলে। তুমি বলবে স্যার আপনি তো সাইন থিটা কস থিটা শেখাতে শুরু করছিলেন, হঠাৎ করে আপনি দোলাচ্ছেন কেন, মানে পেন্ডুলাম। আগে একটু ওয়েট করো, এখান থেকেই কিন্তু গল্পটা টুইস্ট খেতে চলেছে। আচ্ছা, তার আগে আর একটা কথা বলে দিই, আমরা সেম এক্সপেরিমেন্ট যদি একটা সার্কেল নিয়ে করতাম তাহলেও কি একই আইডিয়া হতো? ইয়েস, আমরা একটা আর ব্যাসার্ধের সার্কেল নিলাম, আ সার্কেল অফ রেডিয়াস আর। এবার সেখান থেকে আমরা কয়েকটা পয়েন্টস মার্ক করতে পারি। আমরা সবাই জানি যে এখান থেকে আমরা জার্নিকে স্টার্ট করি, সো দিস ইজ মাই 0 পয়েন্ট। আফটার দ্যাট আমি ম্যাক্সিমাম হাইটকে, অর্থাৎ এখান থেকে এটা যদি গ্রাউন্ড হয়, ম্যাক্সিমাম হাইটকে বলছি এ, পুনরায় এখানে 0তে ফেরত আসা, এবং দিস ইজ দ্য ডেপথ উইচ ইজ মাইনাসে, মানে গ্রাউন্ড থেকে ডেপথে যাচ্ছ তো মাইনাসে। এবার দেখো, একটা পার্টিকেল যদি প্রথমে এখান থেকে রোটেশনাল মোশনে জার্নি শুরু করে, তাহলে সে এতে পৌঁছাবে, এবং এ থেকে মানে ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ দেখো প্রথমে রোটেশনাল মোশন ওয়াইজ সে 0তে ছিল, গ্রাফও বলছে প্রথমে 0তে ছিল, কিছুক্ষণ বাদ সময় নিয়ে সে এতে পৌঁছাবে, তো গ্রাফও বলছে এতে পৌঁছাবে, আবার পুনরায় সে 0তে আসবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অ্যান্ড ফাইনালি সে নেগেটিভে যাবে হুইচ ইজ অলসো ডিনোটেড বাই দ্য গ্রাফ। আর পুনরায় যখন একটা সার্কেলকে কমপ্লিট করবে, সে 0তে এসে শেষ করলো। তো আমি যদি পেন্ডুলাম মোশন বলি, আমরা যদি রোটেশনাল মোশন বলি, ইচ অ্যান্ড এভরিথিং উইচ আর অক্সিলেটিং, মানে যে কোনো কম্পিত জিনিস, যে কোনো জিনিস যেটা ভাইব্রেট করছে, দ্যাট উইল অলওয়েজ ফলো দিস সাইনোসোডিয়াল কার্ভ। আশা করি এটুখানি ক্লিয়ার। এবার এখান থেকেই জন্ম ট্রিগোনোমেট্রি। তো সার্কেল ওয়াইজ আমরা এই যে টাইম অ্যাক্সিসটা আছে না, টাইম অ্যাক্সিসের জায়গায় আমরা যদি থিটা অ্যাক্সিস নিয়ে আসি, অর্থাৎ দেখো একটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হাইট ওয়াইজ, যেটাকে আমরা ভালোবেসে অ্যাম্প্লিটিউড, বাংলায় বললে বিস্তার বলে থাকি, আর আরেকটা হচ্ছে প্লট ওয়াইজ আমরা অ্যাঙ্গেল ইউজ করতে চলেছি, যেখানে টি ইউজ করেছিলাম টাইম, সেই প্লটেই আমরা অ্যাঙ্গেল অর্থাৎ থিটা ইউজ করব। তাহলে এইটা হয়ে গেল আমাদের হাইট ওয়াইজ, যেটাকে অ্যাম্প্লিটিউড বললাম, আর এক্স অক্ষটা আমাদের হয়ে গেল থিটা, যেটাকে অ্যাঙ্গেল বলছি। এবার দেখো অ্যাঙ্গেল ওয়াইজ প্রথমে তুমি 0 ডিগ্রিতে আছো, সো দিস ইজ ইউর 0 ডিগ্রি। আফটার দ্যাট তুমি কোথায় গেছো? আফটার দ্যাট তুমি 90তে গেছো, তখন তোমার ভ্যালুটা হয়েছে এ, রাইট? তখন তোমার ভ্যালুটা হয়েছে এ, তাহলে এটাকে 90 বা π/2ও বলতে পারো, তো আমি বেসিক 90 ইউজ করছি। আফটার দ্যাট এখানে যখন 180 ডিগ্রি 180 ডিগ্রিতে এসছো, তোমার ভ্যালু 0, সো দিস ইজ 180 ডিগ্রি। আফটার দ্যাট তুমি যখন 270-এ গেছো, দ্যাট উইল বি 270, যেখানে ভ্যালু নেগেটিভে, অ্যান্ড ফাইনালি এন্ড করেছো উইচ ইজ ইন 360, যেটাকে পুনরায় আমরা 0 ডিগ্রিও বলতে পারি, বাট গ্রাফিক্যালি 360 লিখবো। আশা করি এটুখানি ক্লিয়ার। তো কেমন একটা অ্যাঙ্গেলের গল্প পাচ্ছি না? সো ইটস কাইন্ড অফ উই আর ক্লোজ টু আওয়ার মিস্টেরিয়াস কোয়েশ্চেন, দ্যাটস লাইক সাইন আর কস কি করে এলো, রাইট? কারণ এই যে আর রেডিয়াসটা নিয়েছিলাম ব্যাসার্ধ, এটাকে যদি 1 ধরি, তাহলে অবশ্যই এন্টায়ার সার্কেলে এখানটাও এতটা অবধি 1, মানে এর ভ্যালু 1, এখানটাও 1, মানে টেকনিক্যালি ইট ইজ 0, বাট হাইট ওয়াইজ যদি বলি এটা 1 আর এটা হচ্ছে -1, কারণ গ্রাফিক্যালি তো ওপরেরটা যদি ওয়াই অ্যাক্সিস ওয়াইজ পজিটিভ হয়, নিচেরটা তো নেগেটিভ হবেই, সিম্পল অ্যাজ দ্যাট। এবার অ্যাঙ্গেলের সাথে কিছু রিলেশন পাচ্ছি। নাও দিস গ্রাফ ইজ কল্ড সাইনোসোডিয়াল কার্ভ। আগেই বলেছি সাইনোসোডিয়াল, নামের মধ্যে লুকিয়ে আছে নিকনেম, অর্থাৎ সাইন, দেখতে পাচ্ছ? সো টেকনিক্যালি ইউ গট দ্য আইডিয়া অফ সাইন ওভার হিয়ার ফ্রম দিস গ্রাফিক্যাল মেথড। অর্থাৎ দেখো, কখন আমরা এসএইচএম থেকে ট্রিগোনোমেট্রিতে চলে এলাম, ধরতেও পারলে না, রাইট? ওকে, তো আমার কথার যদি বিশ্বাস না হয়, তাহলে একবার ভ্যালুসগুলো মিলিয়ে দেখি।
সাইন 0-তে কত হয় 0, দেখো তো গ্রাফ তাই বলছে। সাইন 90-তে কত হয় 1 ভাই, কারণ এর ভ্যালু 1, গ্রাফ তাই বলছে। সাইন 180 এগেন 0, সাইন মাইনাস অর্থাৎ 270 ডিগ্রিতে সাইন কত হবে, দ্যাট ইজ -1, তাই হচ্ছে। অ্যান্ড 360-তে অ্যান্ড অবশ্যই আবার ঘুরে ফিরে 0-তেই যাচ্ছে। তো ভাই পুরো সর্টেড, রাইট? সাইন তো স্যার পেলাম, হোয়াট অ্যাবাউট কস? এতদিন তো আমরা জানতাম সাইন মানে পাপ, পাপ করে কেউ কষ্ট করেছে, কষ্ট থেকে কস তৈরি হয়েছে। না, এসব হার্টের কথা বাদ দাও, আসল কথায় ফোকাস করো। দেখো, আমরা ছোটবেলা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস পড়েছিলাম, যে পরস্পর দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন, ধরো এটা আলফা এটা বিটা, যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি পরস্পর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, রাইট? অর্থাৎ বাংলায় আই গেস পূরক কোণ বলা হতো, নট শিওর, যদি জেনে থাকো কমেন্টে তো লিখবে অবশ্যই বাংলায় কি বলা হতো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে। ক্লাস 7-8-এর গল্প, রাইট? আচ্ছা, তো ব্যাক টু দিস আইডিয়া। এবার আমি বলছি একটা সেম কাইন্ড অফ গ্রাফ আমি ড্র করব, যেটা কিনা এর থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। মানে বুঝবো কি করে? না, একে 90 ডিগ্রি ঠিক যেমন দেখতে, সেটা 90 ডিগ্রি পিছিয়ে থাকলে যে গ্রাফটার কথা বলছি 0 ডিগ্রিতে সেম দেখতে হবে। অর্থাৎ আমি এঁকে দিলে তুমি বুঝতে পারবে কথাটা আমার। অর্থাৎ দেখতে পাচ্ছ এর যে পয়েন্টটা 90-তে এক্সিস্ট করছে, এর যে পয়েন্টটা 0-তে এক্সিস্ট করছে, মানে অবশ্যই 90 ডিগ্রি পিছিয়ে আছে। দেখো এমনিতেও খেয়াল করতে পারছো এর যে পয়েন্টটা দেখো 180-তে আছে, এর সেটা 90-তে আছে। মানে একটা এমন কার্ভ নিলাম যেটা সম্পূর্ণরূপে আগেরটার থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে। এইদের দুজনের মধ্যেকার গ্যাপটা দেখো কত, এগেন 90 ডিগ্রি, রাইট? সো উই ক্যান কল দেম, মানে নতুনটা যেটা এসছে, উই ক্যান কল ইট দ্য কমপ্লিমেন্টারি অফ দ্য প্রিভিয়াস ওয়ান। মানে যেটা আগে ছিল তার কমপ্লিমেন্টারি, অর্থাৎ কমপ্লিমেন্টারি অফ সাইনোসোডিয়াল। আশা করি এই আইডিয়া পেয়ে গেছো কি বলতে চাইছি। কমপ্লিমেন্টারি অফ সাইনোসোডিয়াল মানে ঠিক হয় না, অনেক বড় নামকে আমরা ছোট করে দিই, এখানেও তাই করেছে। কমপ্লিমেন্টারি কো সাইনোসোডিয়ালের এস মিলে হয়ে গেল কস। তবেই না কস থিটা আর সাইন থিটা এই দুটোর মধ্যে আমরা এই রিলেশনটা দেখতে পারি যে সাইন 90 + থিটা ইকুয়াল টু কস থিটা। অর্থাৎ আমরা এইটাই বুঝলাম যে কস থেকে 90 এগিয়ে যাও কিংবা পিছিয়ে যাও, তুমি কে পৌঁছাবে সাইনে, অথবা ভাইস ভার্সা, উল্টোটাও তাই, যে সাইন থেকে 90 ডিগ্রি এগিয়ে বা পিছিয়ে যাও তুমি পৌঁছাবে কসে। এর জন্য বিন্দুমাত্র কষ্ট করতে হবে না। তো আশা করি বেসিক আইডিয়া ক্লিয়ার যে ভাই এরা জন্ম নিল কি করে। এবারে কামিং টু দ্য ফেজ 2 অফ দিস আইডিয়া, যে স্যার সার্কেলের সাথে এর পূর্বজন্মের কোনো না কোনো রিলেশন আছে, পূর্বজন্মের আস্তে আস্তে স্মৃতি ফেরত আসছে। অবশ্যই সার্কেলের সাথে এর রিলেশন তো আছে বটেই। তবে এই স্টোরিটা তুমি জানতে পারলে যে সাইন আর কস কোথা থেকে জন্মেছে, কিন্তু এখনো স্টোরির আসল প্রশ্ন বাকি। কারণ স্যার আপনি তো প্রথমে বলেছিলেন যে সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস আর কস মানে বেস বাই হাইপোটেনিয়াস। এইটা কোথা থেকে এসছে তার অ্যান্সার দেবেন, সেটা কোথায়? রাইট, তো সেই অ্যান্সারে আমরা আসবো যে ভাই সাইনের জন্য আমরা হাইট আর কসের জন্য আমরা বেসটাই কেন নিলাম, আর তাদের ভ্যালুস গুলোই বা কি করে এলো। এই সমস্ত প্রশ্নের উত্তর এবার পাবো। প্রথমে এই সার্কেলের ব্যাপারে একটু তোমাকে জানতে হবে। আমরা একটুখানি সুইচ করে দিই এই পুরো আঁকাটাকে, ইন 3, 2, 1 বুম। ওকে, সো এবারে আমরা একই জিনিস আছে, সার্কেলই আছে, কিন্তু আমরা একটু গ্রাফিক্যালি জিনিসটাকে ভাববো। ফর এক্সাম্পল আমরা দু ধরনের গ্রাফ আমরা আপাতত জানি। যদি ক্লাস 11 12 হও তাহলে দু ধরনের গ্রাফ জানো, যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে বলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর আরেকটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। আর যদি তুমি বিএসসি বা বিটেক বা আরো হায়ার লেভেলে হও তাহলে তোমার আরো বিভিন্ন কোঅর্ডিনেট, যেমন স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এগুলো জানা আছে। বাট স্টিল আমরা 2D-তে কাজ করছি, দেন আমাদের কার্টেশিয়ান আর পোলার কোঅর্ডিনেট এই দুটোই যথেষ্ট। ওকে, তো এবার প্রশ্নে আসছি যে এই যে পয়েন্টসগুলো দেখো ভাই, প্রত্যেকটা পয়েন্টসের এক একটা কোঅর্ডিনেট থাকবে এক্স কমা ওয়াই যেটাকে বলি আমরা। তো আমরা এটাকে একটুখানি কমপ্লেক্স নাম্বারের দিক থেকে ভাববো, কারণ তোমরা কমপ্লেক্স নাম্বারে পড়েছো যে এইটা স্যার যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আমরা এক একটা পয়েন্টকে বলি এক্স কমা ওয়াই, যেটাকে কমপ্লেক্স নাম্বার ওয়াইজ আমরা বলি এক্স প্লাস আয়োটা ওয়াই, রাইট? তো এই আইডিয়া তো ক্লিয়ার আছে, রাইট? আমরা
কমপ্লেক্স নাম্বার ওয়াইজ এখন সাইন আর কসকে জেনেছি, সো বলবো যে এক্স কমা ওয়াই যেটা ধরছি সেটা হচ্ছে কস থিটা কমা সাইন থিটা। অর্থাৎ আমরা যদি পোলার কোঅর্ডিনেট ওয়াইজ কথা বলি তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালুটাকে কস থিটা দ্বারা বলা হবে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাকে সাইন থিটা দ্বারা বলা হবে। বা তুমি যদি কমপ্লেক্স নাম্বারের আইডিয়া ওয়াইজ দেখতে চাও, দেন ইউ হ্যাভ টু লুক অ্যাট দিস দ্যাট we can write it as x plus iota y which is cos theta plus iota sin theta। মানে কিছুই না, একটা একদিকে দেখছো তুমি তার কমপ্লেক্স রূপ যেটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট ওয়াইজ, আরেকদিকে দেখছো তুমি তার পোলার রূপ যেটা অবশ্যই পোলার কোঅর্ডিনেট ওয়াইজ। ওকে, তো এবারে আগে চট করে আমরা অ্যাঙ্গেলসগুলোকে নাম দিয়ে দেবো। ভাই এটা তো জানি 0 ডিগ্রি, ঠিক আছে। এবার রেডিয়ানে বলছি, এটা জানি আমরা π/2, রাইট? রেডিয়ানে কনভার্ট করলে 90-কে। এরপরে আমরা কি জানি, এটা হচ্ছে স্যার পাই, না ওইটা লিখবো না, 2π/2। We are just trying to create a series over here. So 2π/2. Right now this is 3π/2. Again এবারে দেখো সিরিজটাকে ধরে নিয়েছো, so it will be 4π/2। এইটা স্যার আবার 5π/2 হচ্ছে, অর্থাৎ 5π/2 আর π/2 দুটো সেম। ইয়েস, তবেই তো তোমরা 2 × 90 প্লাস থিটা এই ধরনের ফর্মুলাসগুলো শিখছো। শুধু তাই নয়, এর সাথে অল সাইন ট্যান কজের গল্পটাও তোমার সামনে তুলে ধরবো। এরপরে আসছি 6π/2 যেটা টেকনিক্যালি 3π, তারপরে 7π/2, দেন 8π/2, দেন 9π/2, 10π/2। এই উল্টো পাল্টা লিখে দিচ্ছি, যাই হোক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরে গেছো কনসেপ্টটা। জাস্ট সার্কুলারলি আমরা ঘুরছি, সবই π/2 এর মাল্টিপল। কিন্তু 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 আমরা যদি এই পার্টটাকে একটুখানি বলি যে দিস ইজ 2π, ভুল কি কিছু বললাম? না, এটাকে বলি 4π। ইয়েস, এটাকে কি বলবো? কারণ এইটা আছে আমাদের 12π, সো উই ক্যান রাইট ইট অ্যাজ 6π। পরেরটা 16π আছে, সো 8π। অপোজিট দিকে একটু যাও দেখি, এটা হচ্ছে 2/2 কেটে গেল, সো পাই। পরেরটা দেখো 3π, তারপরেরটা দেখো 5π, তারপরেরটা দেখো এখানে 7π। অর্থাৎ আমরা যত ইভেন পাইসগুলো সব রাইট সাইডে পাচ্ছি, যত অড পাইসগুলো সব লেফট সাইডে পাচ্ছি। হোয়াট অ্যাবাউট দ্য আপ অ্যান্ড ডাউন কেস? সেখানে আমরা দেখছি এটা খুব ভালোভাবে আছে, ডিসেন্ট π/2, 5π/2, 9π/2 অ্যান্ড 13π/2। তুমি বলবে স্যার অড টার্মস, বাট মাঝখানে অডেরও একটা জাম্প করে যাচ্ছে, অর্থাৎ 1-এর পর তো 3 আসার কথা, এখানে 5 এসছে। তার মানে যেগুলো মিসিং আছে যেমন 3, 7, 11 সেইগুলো ঠিক তার তলায় পেয়েছো। দেখো 3π/2, 7π/2, 11π/2, 15π/2। কি বিউটি না অঙ্কর এই লজিক্সগুলো, এত সুন্দরভাবে পরস্পর নিজেদের সাজিয়েছে, মানে এর থেকে সুন্দর ক্যাটরিনা কেফও নয়। অলরাইট, সো ইউ গট মাই পয়েন্ট, রাইট? যে আমি বলতে কি চাইছি এক্ষেত্রে। আচ্ছা, এই যে পয়েন্টসগুলো বললাম এইগুলোকেই আমরা বলি জেনারেল সলিউশন। দ্যাট ইজ ওয়াই উই নিড 2nπ প্লাস থিটা বা মাইনাস থিটা। তো যার জন্য এবার এন এর ভ্যালু তুমি তোমার মন মোতাবিক বসাও, অর্থাৎ 2 বসাও, দেন ইট উইল বি 4π। তুমি যদি এখানে 3 বসাও, ইট উইল বি 6π। অর্থাৎ সেই ওয়াইজ সে তার জায়গা এখানে চেঞ্জ করছে। আর এই দিকে জেনারেল সলিউশন কি হবে? 2n+1π, রাইট? কারণ এইদিকে দেখো 2n+1, if you just put that n equal to say 2, then এটা 5π হয়ে যাবে। দেখো 5π এখানে আছে। তো যার জন্য আমরা জেনারেল সলিউশন অর্থাৎ একটা তার বেসিক ফর্মকে নিয়ে আসি, যেখানে n এর ভ্যালু তুমি যদি ব্যাক টু ব্যাক বসাও, ইউ উইল গেট দ্য এন্টায়ার আইডিয়া। যে আস্তে আস্তে আমরা এই যে শুরুটা করেছিলাম যেখান থেকে এক একটা স্টোরির এক একটা মিস্ট্রি সলভ করতে করতে, কেঁচো খুঁড়তে খুঁড়তে বাংলায় যেটা বলে সাপ বেরিয়ে যাচ্ছে, এখানে অঙ্ক খুঁড়তে খুঁড়তে ট্রিগোনোমেট্রি বেরিয়ে যাচ্ছে। ওকে, তো 1 নম্বর গল্প আমাদের ক্লিয়ার। 2 নম্বর গল্প, এবার আমরা একটু টুইস্ট আনবো, অর্থাৎ এই যে রেডিয়াসটা সেটাকে 1 নেবো। অবশ্যই সার্কেলের রেডিয়াসটা 1, তাহলে এই পয়েন্টটা কত হবে? না, দ্যাট শুড বি 1,0। এইটা কত হবে? স্যার 0,1, কারণ এক্স তো নেই, ওয়াই অ্যাক্সিস আছে। এইটা স্যার -1,0 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আপনি জিজ্ঞেস করবেন, আমরা জানি দ্যাট উইল বি -0,-1, রাইট? হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছিল, একটুতেই ভুল হয়ে যাচ্ছিল আবার, যাই হোক। সো ইউ গট দ্য আইডিয়া, ওকে? দ্যাট আমরা পয়েন্টস ওয়াইজও এখানে লিখে নিলাম। স্যার এত যে করছেন, কাজটা কি? আমার কাজ হচ্ছে সাইন আর কসকে খুঁজে বার করা। এবার এখানে কোঅর্ডিনেট ওয়াইজ দেখো, এক্স অক্ষ
কসকে, ওয়াই অক্ষ সাইনকে নির্দেশ করছে। তো ইফ ইউ গট এনি পয়েন্ট অ্যাট এনি পজিশন, তাহলে তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, যেখানের অ্যাঙ্গেলটা আমি যদি বলতে চাই ইন জেনারেল ফর্ম, যেটা এক্ষুনি শিখলাম, দ্যাট ইজ 2n পাই প্লাস থিটা। কারণ তুমি 2n পাই যেটা এই অবস্থায় ছিল 0 ডিগ্রিটা, তার থেকে থিটা আরো বেশি গেছো। যদি নিচের দিকে আসতে তাহলে মাইনাস থিটা হতো। আপাতত 2n পাই প্লাস থিটা করলাম। এবারে দেখো এই যে পয়েন্টটা, হাইটটা কাকে বোঝাচ্ছে আর বেসটা কাকে বোঝাচ্ছে? স্যার হাইট আর বেস এইটা এক্স আর ওয়াই ভ্যালু দিয়ে, মানে এক্স এক্ষেত্রে স্যার কস, সো বেসটা বোঝাচ্ছে কস আর হাইটটা বোঝাচ্ছে সাইন। নাও দ্যাট ইজ দ্য থিং উই গট। তো এক্ষেত্রে এই যে পয়েন্টটায় এতটা সাইন থিটা, দ্যাট ইজ দ্য হাইট, আর এতটা কস থিটা আপ টু দিস ওয়ান, দ্যাট ইজ দ্য বেস। কারণ কোঅর্ডিনেট যদি এই পয়েন্টার বলি, এটা এক্স কমা ওয়াই নিচ্ছি, আর তোমরা ক্লিয়ার যে এক্স এর জায়গায় কি বসাতে চলেছি, ওয়াই এর জায়গায় কি বসাতে চলেছি। তো ইনস্টেড অফ এক্স ওয়াই আমি যদি বলি কস কমা সাইন, মানে কস থিটা কমা সাইন থিটা, দিস ইজ অলসো অ্যাকসেপ্টেবল। তো অটোমেটিক্যালি কিছু করতে হলো না, তারা নিজেরা উত্তর দিয়ে দিল যে তারা আসলে কে। সাইন হাইটের বা পারপেন্ডিকুলারের সাথে আছে, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। কস বেসের সাথে আছে, অর্থাৎ বেস বাই হাইপোটেনিয়াস, অ্যান্ড দ্যাট ইজ হাউ দে আর ক্রিয়েটিং দেয়ার আইডেন্টিটিস। শুধু তাই নয়, এখনো পিকচার বাকি আছে। অলসো ট্যান থিটা তাহলে কি, আর অল সাইন ট্যান কস এইটাই বা এলো কোথা থেকে? দাঁড়াও মাস্টার করব বলে দিয়েছি পুরো একেবারে এই সকল টপিকে, আরও আসতে চলেছে। তো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখছো, তাহলে ভাই সাবস্ক্রাইব যদি না করে থাকো, সাবস্ক্রাইব তো এক্ষুনি তোমার করা উচিত। আর লাইক যদি না করে থাকো, ভাই এর থেকে সাইনোসোডিয়াল অর্থাৎ পাপি কাজ তুমি করছো না, রাইট? সো ঝটপট লাইক করে দাও। কামিং টু দিস ওয়ান, এবারে দেখো আমরা প্রথমে কি বলছি, ট্যানটা তাহলে কি। আপাতত ফর আ সার্টেন টাইম আমি এই সকল ঝামেলা একটু সরিয়ে দিই, অ্যান্ড কামিং টু দিস আইডিয়া। এবার দেখো একই আঁকা আছে, একটু ফ্রেশ করে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আমি কি করেছি দেখো, একটা সেম পয়েন্ট নিয়েছি, দ্যাট ইজ এক্স কমা ওয়াই অর কস থিটা কমা সাইন থিটা ফরম্যাট, যেটা একটু আগে বললাম, আর এখানে থিটা অ্যাঙ্গেল করেছে। আচ্ছা, এটা যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এটা কত হবে? পাই বাই 2 মাইনাস থিটা না? ওকে, ইউ গট দিস রাইট। আর হাইটটা আমি আগেও বলেছি, দ্যাট ইজ সাইন, আর বেসটা আমি আগেও বলেছি, দ্যাট ইজ কস। যদিও বেস আমার তলায় আগেরটায় লেখা ছিল, এখন আমি ওপরে লিখেছি। মোস্টলি আই এম টকিং অ্যাবাউট দিস ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিচ্ছি এ বি অ্যান্ড দিস ইজ ও। ওকে, এবার আমার টার্গেট হচ্ছে ট্যানকে খুঁজে বার করা। তো ট্যানের গল্পটা অ্যাকচুয়ালি ট্যানজেন্ট থেকে শুরু হয়। ট্যানজেন্ট যদি না জানো তাহলে একটু ট্যানজেন্টের ব্যাপারটা আগে বুঝে নি খুব চলজলদি, দেন উই উইল কাম টু ট্যান থিটা। আচ্ছা, সার্কেল আসলে কি সেটা জানলে তুমি ট্যানের গল্পটা পেয়ে যাবে। আচ্ছা, আমরা যদি একটা পয়েন্ট নিই, সেটা কিছুই করছে না, কিন্তু আরেকটা পয়েন্ট নিলে উই ক্যান ড্র আ স্ট্রেট লাইন। ঠিক তেমন 3টে পয়েন্ট নিলে উই ক্যান ড্র আ ট্রায়াঙ্গেল। এইভাবে আমরা যদি অনেকগুলো পয়েন্ট নিই, জাস্ট লাইক 6 পয়েন্ট, উই ক্যান গেট আ হেক্সাগোনাল স্ট্রাকচার। এইভাবেই আমরা যদি অসংখ্য পয়েন্টস নিই, তখন ইট উইল মোস্টলি লুক লাইক আ সার্কেল। ইয়েস অর নো, রাইট? মোস্টলি ইট উইল লুক লাইক আ সার্কেল, হ্যাঁ কি না? তাহলে এই যে সার্কেলটা হলো, উই ক্যান সে দ্যাট ইজ আ ফরমেশন, আ সার্কেল ইজ আ ফরমেশন অফ মেনি স্মল স্ট্রেট লাইন্স অর মেনি স্মল ডটস, তাই তো? তো এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি একটা সার্কেল যেহেতু মেনি স্ট্রেট লাইনের কনফিগারেশন, তাহলে এই যে পয়েন্টটা আমি মার্ক করছি, এখানেও নিশ্চয়ই একটা ছোট্ট কিউট নান্না মুন্না টাইনি একটা স্ট্রেট লাইন আছে। অ্যান্ড ইফ ইউ ট্রাই টু শো দ্যাট, দেন ইউ হ্যাভ টু এনলার্জ দ্যাট ওয়ান। তার জন্য আমরা তার গা ঘেঁষে একটা স্ট্রেট লাইন অঙ্কন করি, রাইট? তাহলে তুমি একটা জিনিস এখানে দেখতে পাবে যে ভাই এইটা আসলে কি, আসলে ওখানে থাকা একটা ছোট্ট নান্না মুন্না টাইনি যে স্ট্রেট লাইন ছিল, তারই বড় করে এনলার্জ ভার্সন। অর্থাৎ বোঝাচ্ছে ট্যানজেন্টটা যে ওখানে একটা ছোট্ট স্ট্রেট লাইন আছে। আই হোপ দ্য ট্যানজেন্ট আইডিয়া ইজ ক্লিয়ার। তাহলে ব্যাক টু দিস ডায়াগ্রাম, যেখানে এটা তো সার্কেলই, তাহলে এখানেও আমি একটা ট্যানজেন্ট ড্র করতে পারবো। ওকে, ট্যানজেন্ট ড্র করলাম, অ্যান্ড
ট্যানজেন্ট যদি একটু বেসিক আইডিয়া ক্লিয়ার থাকে, ট্যানজেন্ট উইল বি অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। অর্থাৎ এটা যদি রেডিয়াস হয় তাহলে এর সাথে ট্যানজেন্ট তোমার সম্পূর্ণরূপে 90 ডিগ্রিতে থাকবে। বা এইভাবেও বলতে পারি আমরা এমন একটা লাইন ড্র করলাম দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু দ্যাট রেডিয়াস, এটাও হতে পারে। আচ্ছা, এই যে রেডিয়াসটা দেখতেই পাচ্ছ আমি এখানে 0.1 নিয়েছি, মানে রেডিয়াসটার ভ্যালু এখান থেকে এতটা যদি 1 হয় অবশ্যই এন্টায়ার সার্কেলের জন্য রেডিয়াসটা তো 1ই থাকবে। সো দিস 1 ইজ অ্যাকচুয়ালি ভ্যালু অফ 1। তো এই যে পার্টটা এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এইটা আমি জানি না, ডি নিলাম। ওকে, এবার একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে ও বি এ, আরও তার সাথে এইটা আমি যদি ভাবি ইট উইল বি মেবি পি পয়েন্ট। এবার ক্লিয়ারলি বলতে পারছি যে এখানে ট্রায়াঙ্গেল ও বি এ আর ট্রায়াঙ্গেল এ বি পি, আনন্দ নয়, আগেই বলে দিলাম, এটা পরস্পরের সিমিলার। তাহলে আমরা জানি সিমিলার যদি ট্রায়াঙ্গেল হয়, ভালোভাবে শোনো, এটা অনেকেই ভুলে গেছো, সিমিলার যদি ট্রায়াঙ্গেল হয় দুটো, তাহলে দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলার সাইড দুটোর রেশিও ইজ অলওয়েজ সেম। মানে একটা ছোট্ট করে বলে দিই, এইটা যদি একটা বড় ট্রায়াঙ্গেল হয় তার সাথে আরেকটা পাশে ছোট ট্রায়াঙ্গেল এঁকেছি, এরা দেখো পরস্পরের সিমিলার ট্রায়াঙ্গেল, মানে বড় ছোট হতে পারে বাট দেখতে সেম, তাহলে এরা পরস্পরের সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে আমি বলতে পারি যে এই সাইডটার সাথে এই সাইডটা সিমিলার যদি হয় তাহলে এদের দুজনের রেশিও যা হবে, বেস দুটোর রেশিও সেম হবে। তো সেই কথাটাই বলছি এক্ষেত্রে। দেখো এদের দুজনের যে এই লাইন দুটো আছে, মানে একটার জন্য হোয়াইট ও এ, আরেকটার জন্য গ্রিন এপি, এরা পরস্পর অ্যাকচুয়ালি সিমিলার সাইডস। তাহলে দেখো এদের এই যে এপি বাই এও, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এবি বাই ওবির সমান। তাহলে এবি বাই ওবি দ্যাট ইজ নাথিং বাট সাইন থিটা বাই কস থিটা। আর এপির ভ্যালু আমি ডি দেখতে পাচ্ছি, ও এর ভ্যালু বা এওর ভ্যালু 1 দেখতে পাচ্ছি। তো ডি ইজ ইকুয়াল টু সাইন থিটা কস থিটা, যেটা কোইন্সিডেন্টলি যেটা আগে আবিষ্কার করেছিলাম ট্যানজেন্ট, সেইটার সাথে সমান। দ্যাট ইজ ওয়াই উই কল ইট ট্যান থিটা। দিস আইডেন্টিটি সাইন বাই কস, আমি বারবার আমার ক্লাসে ট্রিগোনোমেট্রির কেসে বলি যে সাইন থিটা আর কস থিটা এরা হিরো আর হিরোইন ট্রিগোনোমেট্রি, এখান থেকেই জন্মলাভ আদার্স কোনোর। তো আশা করি ক্লিয়ার কেন এটাকে ট্যান বললাম। তো এখানে অনেকের মনে এখনো প্রশ্ন আছে যে স্যার আপনি যে ট্যানজেন্টটা শেখালেন না, সেটার বাস্তব কোনো উদাহরণ আছে? আদৌ সত্যি কি আপনি ঢপ দিচ্ছেন কি? আমরা কি করে বুঝবো? হ্যাঁ, তো একটা কথা বলি, পৃথিবী কি? স্যার পৃথিবী তো কমলা লেবুর মতো। আরে ভাই ছোটবেলার কথা বাদ দিয়ে, পৃথিবী ইজ কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেটলি গোল, সেটাই বলছি। তো এটা ধরো পৃথিবী, তোমার পৃথিবী বদলে গেছে, যাই হোক, ঠিক আছে। তো এই যে পৃথিবীটা নিলাম, এই পৃথিবীর ধরো তুমি ট্রাভেল করবে, বেশি দূরে নয়, আমি আমেরিকা যেতে বলছি না, তুমি তোমার বাড়ির দরজা থেকে তুমি সামনে মুদিখানার দোকান, সোজা যে রাস্তাটা আছে ওই যে মুদিখানার দোকানে দাঁড়িয়ে তুমি পাশের বাড়ির জানলায় দেখো, মানে দেখো, সেইখানে তুমি যেতে বলছি, এক্ষুনি নাচতে নাচতে চলে যাবে, তাই তো? যাই হোক, তুমি এখান থেকে শুরু করে যদি সেখানে যাও, তোমার কি এক মুহূর্তের জন্য মনে হবে এরম পর্বত পাহাড় কার্ভিলিনিয়ার রাস্তা পার করে যাচ্ছ? না, তুমি বলবে স্যার আমি তো স্ট্রেট লাইন যাচ্ছি, পুরো আঁখো দেখা সিধা, পুরো সোজা যাচ্ছ ভাই। টেকনিক্যালি পৃথিবী তো তাহলে গোল, দেন ওয়াই ইউ ডিডন্ট ফিল এনি কার্ভ ওভার দেয়ার? কারণ এক্স্যাক্টলি যে পয়েন্টটা একটু আগে তুললাম, গোল কি? গোল হচ্ছে ইটস আ ফরমেশন অর কনফিগারেশন অফ মেনি স্মল স্ট্রেট লাইন। সেটার প্রমাণ আশা করি পেয়ে গেলে এবার। সো ইউ আর ফিলিং দ্য এনার্জি রাইট নাও। যাই হোক, তো লাস্ট বাট নট দ্য লিস্ট, সাইন কসের গল্প বলেছি, ট্যানের গল্প বলেছি, রাইট নাও একটাই জিনিস বাকি আছে। স্যার অল সাইন ট্যান কস এইগুলো হু করে পড়িয়ে দেয়, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা বোঝায় না। দেখো এই ভিডিওটার একটাই উদ্দেশ্য, আমরা যে জিনিসগুলোকে মেমোরাইজ করি, যেই জিনিসকে কনসেপ্ট ওয়াইজ ফর্মুলা ওয়াইজ মাথায় নিয়ে নিয়েছি, বাট এখনও জানি না হোয়াট আর দেয়ার অরিজিনেশনস, সেই সকল জিনিসকে তুলে ধরা, যাতে আমাদের পরবর্তীকালে জয়েন্টে বলো, নিটে বলো, কম্পিটিটিভ এক্সামে বলো, এছাড়া স্টাডিতে তো অবশ্যই, কারণ এখন সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, তো সেই ওয়াইজ আমাদের প্রত্যেকটা কাজে হেল্প হতে চলেছে। ডিপলি কনসেপ্টগুলোকে যদি ডাইজেস্ট করি না, অম্বল হবে না, তখন ইনোও খেতে হবে না। অলরাইট, কামিং টু দিস ওয়ান। এবারে দেখো, তো দেখো প্রথমের ঘরটার কথা বলি, যেখানে 0 থেকে 90 পর্যন্ত আমরা ট্রাভেল করব। তাতে দেখো সাইন ইজ 0, সাইন ইজ 1, কস ইজ 1, কস ইজ 0। তার মানে
অবশ্যই এই ভ্যালুটা পজিটিভ রেঞ্জে আছে বা রিজিয়ানে আছে, তাহলে এখানে সমস্ত জিনিস পজিটিভই হবে, কারণ সাইন কস পজিটিভ মানে ইচ অ্যান্ড এভরিথিং ইজ পজিটিভ, রাইট? যার জন্য এই রিজিয়ানটা 0 to 90 ডিগ্রি এটাকে বলি অল, অর্থাৎ এখানে সমস্ত কিছু পজিটিভ। কামিং টু দ্য নেক্সট ওয়ান, যেখানে তুমি 90 to 180-তে যাচ্ছ, সেখানে দেখো তো এখানে 0,1, এখানে কিন্তু -1,0, অর্থাৎ একটা নেগেটিভ আছে। ভ্যালুসগুলো যদি লক্ষ্য করি, সাইন 90 ইজ ইকুয়াল টু 1, কস 90 ইজ ইকুয়াল টু 0, আবার সাইন পাই উইচ ইজ 180 দ্যাট ইজ ইকুয়াল টু 0, কস পাই দ্যাট ইজ ইকুয়াল টু -1, মানে কস তো নেগেটিভ হয়ে গেল, তাহলে কস রিলেটেড যা যা থাকবে তারা নেগেটিভ হবে। বাট হোয়াট অ্যাবাউট সাইন? সাইন রিলেটেড যা যা থাকবে সেটা পজিটিভ হবে। দ্যাট ইজ ওয়াই দিস রিজিয়ন ইজ নোন অ্যাজ সাইন, যেখানে সাইন পার্ট ইজ পজিটিভ। কামিং টু দ্য নেক্সট রিজিয়ন, আচ্ছা এটাকে সাইন মার্ক করে দিই, দেন কামিং টু দ্য নেক্সট রিজিয়ন, যেখানে আমরা এটা বলছি অল সাইন, তারপরে ট্যান। কেন ট্যান? এটা এখানে তো স্যার নেগেটিভ এক্সেরও আছে, নেগেটিভ ওয়াই এরও আছে, সো এখানে তো নেগেটিভ হতে পারে না। অ্যাকচুয়ালি এখানে সাইন নেগেটিভ হতে পারে, কস নেগেটিভ হতে পারে। জাস্ট লুক অ্যাট দিস, এখানে দেখো সাইন নেগেটিভ, কস নেগেটিভ। সাইন 0,0 সেটা আলাদা ব্যাপার, বাট দ্যাট ইজ নেগেটিভ। কিন্তু সাইন আর কস যদি নেগেটিভ হয়, ট্যান থিটা ইজ অ্যাকচুয়ালি মেড বাই সাইন বাই কস। অ্যাট দ্য সাইমনটেনিয়াস টাইম, ইফ সাইন অ্যান্ড কস বোথ নেগেটিভ টুগেদার, তাহলে উপরেও -1 নিচেও -1, তো টেকনিক্যালি দ্যাট ক্যান্সেলিং ইচ আদার, and that is why tan theta only the one thing which gonna be positive in this region. তো tan theta শুধুমাত্র এই পয়েন্টে পজিটিভ থাকবে। হয়ে গেল, তাহলে tan theta এক্ষেত্রে থার্ড রিজিয়ন পজিটিভ। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি দেখবো? ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন ট্যান অ্যান্ড ফাইনালি কস। ফোর্থে যদি তুমি লক্ষ্য করো, এগেইন ইউ হ্যাভ টু কাম টু 0, যেটা প্রথমেই দেওয়া আছে। তো কস 0 দ্যাট ইজ ইকুয়াল টু 1, বাট সাইন 0 ইজ ইকুয়াল টু 0। তো তুমি যদি এই রিজিয়নটাকে আমরা কস বলি, কারণ আশা করি এতক্ষণে আইডিয়া তোমার ক্লিয়ার যে কসের ভ্যালু ইজ পজিটিভ বাট সাইন ক্যান বি নেগেটিভ, সো দিস পার্ট ইজ নোন অ্যাজ কস, অর্থাৎ কস রিলেটেড যা যা থাকবে অল অফ দেম আর গনা বি পজিটিভ ইন দিস রিজিয়ন। তো ভিডিওটা অবশ্যই বড় হলো, কিন্তু ভিডিওটাই আমরা মাস্টার্স করছি। আধ ঘন্টার যদি ভিডিও হয় তাতে এই জিনিসটা মাস্টার্স হয়ে গেল, দেন এর থেকে ভালো কিছু হতে পারে না। জয়েন্টের ব্যাপার, তোমার নিটের ব্যাপার, তোমার 11-12-এর ব্যাপার, তোমার বিএসসি বা বিটেকের ব্যাপার, সমস্ত জিনিসের যেখানে যেখানে এই ছোট ছোট গ্যাপসগুলো এতদিন ছিল, আশা করি এই ভিডিওটা দেখার পর সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যেটা তো করতে হবে সেটা তোমরা জানো, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর এই মাস্টার দ্য সায়েন্স সিরিজে যদি টিকে থাকতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমার কেমন লাগছে। এরপরে আমরা গ্রাফিক্যাল আইডিয়াকে ডিকোড করব, যেখানে তুমি গ্রাফ দেখে ইকুয়েশন বা ইকুয়েশন দেখে গ্রাফ ইজিলি বলবে, যাতে তোমার ভেলোসিটি অঙ্ক থেকে শুরু করে ফোর্সের অঙ্ক, ম্যাথামেটিক্যাল অঙ্ক থেকে শুরু করে ইকুয়েশনের অঙ্ক, ইচ অ্যান্ড এভরিথিং চুটকিতে হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমি প্রসেনজিৎ নিচ্ছি বিদায়, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং দ্য ফিল্ড অফ সায়েন্স। অলরাইট, টাটা।